وعن ابي هريره رضي الله تعالى عنه قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاوراق يا رسول الله؟ قال سنه ابيكم ابراهيم. قالوا وما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا والسوق يا رسول الله؟ قال بكل شعرة من السوق حسنة. الله رسول صحابه کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহ নবী বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি দেওয়া। ইয়া রাসূলুল্লাহ কুরবানি দিলে আমাদের লাভ কি ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশুর ফসলের পরিবর্তে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। সাহাবাগণ প্রশ্ন করলেন রাসূল ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট ফসলের হুকুম কি? প্রাণীর মধ্যে বড় ফসল থাকে, ছোট ফসল থাকে, এই ছোট ফসলের হুকুম কি? আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শারাতিন মিনাস সুবুল হাসানা, প্রত্যেক ছোট কুরবানির ছোট ফসলের পরিবর্তে আল্লাহ তাআলা একটি নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটি বকরি অথবা গরুর মধ্যে লক্ষ লক্ষ ফসল থাকে, যখন এই লক্ষ লক্ষ ফসল গণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি করে নেকি দান করবেন। তাহলে কুরবানি দিলে সবচেয়ে উত্তম হইল আপনার কুরবানির পশুর রক্তবাসন। এই কুরবানির পশুর রক্তবাসন আর উত্তম জিনিস আর উত্তম আমল দুই দিলে আর কোনো আমল নেই। আমরা কুরবানি দিলে যাদের উপরে কুরবানি ওয়াজিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে বলেছেন মান ওয়াজাদা শাআতান লিআন ইয়াহিয়া আলাম ইয়াহি ফালা ইয়াকরুবান্না রাসূলুল্লাহ। যাদের সমস্যা আছে সাহেবে নেশাদ, যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা যদি কুরবানি না দেয় তাহলে ঈদের আনন্দের দিন সমস্ত মুসলমান কেরাম একত্রিত হয়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়বে। এটা আনন্দের দিন, ওয়াজিব নামাজ। যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, সামর্থ্য আছে কুরবানি দিল না, রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহ ময়দানে না যায়। কত বড় গম্ভীর দিয়ে আল্লাহ রাসূল বলেছেন ঈদগাহ ময়দানে না যাওয়া, মসজিদে নামাজ পড়ার জন্য না যাওয়া কোন মুসল্লিদেরকে রাসূল নিষেধ করেননি, আল্লাহ নিষেধ করেননি। ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য আল্লাহ কাউকে নিষেধ করেননি।